আবার পিজা পিজার দর্শক কত, টিভিও বসে রয়েছে। তুই এই যে তুই নাকি পিজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস তাই? গুল্লু বললো তুই কিছু বলিস নি? গুল্লু কিন্তু তোর নামে বিল করেছে। না বড়া রাত তখন ওই 7:30-8টার মতো বাজে। তো কাকা শ্বশুরের ছেলে প্রত্যেকবারের মতো এবারও এসেছিলো, ও আর ওর বন্ধু মিলে আমাদের ঠাকুর মন্দিরটা আর কি সাজিয়ে দিতে। খুব সুন্দর লাগছে, খুব। তো আজ যেহেতু লোকনাথ পুজো আর সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে রান্নাঘরে রান্নাবান্না বসিয়েও দিয়েছি, কারণ এখানে তাড়াহুড়ো করে রান্না করে যাব ঠাকুর ঘরে। আর আগের দিন যেহেতু ভিডিওটা শেষ করিনি, তো শেষ করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি ডাল, বেগুন ভাজা, তারপরে আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার মতো। তো আর রিকির জন্য ভাত বসিয়ে মোটামুটি রান্না করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখি বোন অলরেডি সবজি মানে পাতি কাটার থেকে শুরু করে তোমার পুষ্পপত্র সব কিছু গুছিয়ে রেখেছে। আর আজ যেহেতু রবিবার ছিল, তো রবিবারে আমাদের যেহেতু 12 মাস আমাদের সিংহাসনে ইতু ঠাকুর পাতা থাকে, তো প্রত্যেক রবিবার করে আমাদের ঘর ধুতে হয়। আর ঘর ধুয়ে ওই দিন আর কি যা যা আর কি ঘটে লাগে, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সব কিছু আবার নতুন করে দিতে হয়। আর এদিকে দেখো ঘরটা ধুয়ে আমি বেলপাতা, তুলসী পাতা আর তোমার দুব্ব দিয়ে সিঁদুর আর চন্দনের টিপ পরিয়ে এবার ঘরটাকে বসিয়ে দেবো। আর এদিকে ঠাকুর ঘরের সব মানে ঠাকুরগুলোকে স্নান করিয়ে চলে এসেছিলাম তোমার ঠাকুরের ভোগ রান্না করতে। আর মানে এসেছি অনেকক্ষণ আগেই, মানে টুকটাক করে করছিলাম। তো বোনকে বলেছিলাম সুজিটা করে রাখতে, আর বাদ বাকি সব ভোগগুলো আমি করে নিয়েছিলাম। ओम नमः माता निधिवताय नमः वतमम ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति।
वैद्य नमः एरतामन्नं नैवेद्यं फलशरणं ओम दुर्गा वैद्य नमः ओम সবাই নিয়েছো জল হয়েছে সবাই জল নিয়েছো আমা তুমি কি করছো? তোর গলায় আওয়াজ নেই, উপোস করে আওয়াজ খতম। আর গলা এখন হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে আলুর দম আর হবে খিচুড়ি। কোনো খিচুড়ি প্রিপারেশনটা এখনো নিতে পারিনি, তো নিচ্ছি। পুজো হয়ে গেছে, কিন্তু পুজোর সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, এটাই। আর এদিকে ভাই বউ বোন এরা সবাই মিলে আর কি প্রসাদ বাড়ছে, আর তার সাথে মাও ছিল, কারণ ওরা প্রসাদ বেড়ে মানে আমাদের পাড়ায় পাড়ায় আর কি দিয়ে আসে। তো মা আর বোন যাবে দিতে। তো আজকের মতো ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আমাদের বাড়ির পুজো কেমন লাগলো সেটাও জানিও। যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর মানে নানান চারিদিকে টুকটাক কাজকর্ম করার জন্য মানে নিজে তো আর ফোন মানে ভিডিও করতে পারিনি, তো মেয়েকে বলেছিলাম। তো ও ছোট মানুষ, যেটুকুনি পেরেছে সেটুকুনি আমার হেল্প করেছে। তো সবাই ভালো